সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন আল্লাহর হাবিব আল্লাহ তাআলার জন্য আমার নামাজের মাধ্যমে যত ইবাদত, আমলের মাধ্যমে যত ইবাদত, মালের সাথে সম্পর্কিত যত ইবাদত আছে, শারীরিক যত আমল আছে, সব আমল সহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত এবং শান্তি আপনার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। হে প্রিয় নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বরকত আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বললেন, আল্লাহর হাবিব এবার বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রহমত, বরকত আর শান্তি শুধু আমার উপরে বর্ষিত হোক এমন নয়, আমার উপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে তথা আমি আর আমার মুসল্লিদের উপরে, আমি আর আমার সাহাবাই কেরামদের উপরে, এমনকি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে এবং ছিল, সমস্ত ভালো মানুষের উপরে, সমস্ত নেককার বান্দা বান্দীদের উপরে রহমত, বরকত, শান্তি নাজিল হোক। জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারাও তো সাক্ষী, এরাও বলতেছে আসসালামু আলাইনা। এগুলো বলার পরে ফেরেশতারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলতেছে আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের মন খারাপ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাবেন, জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আইসা আদবের সাথে আল্লাহর হাবিবকে ঘুম থেকে উঠালেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে তোলারও একটা আদব আছে, আছে না নাই? ছোট্ট একটা কথা মনে পড়ছে, বলে ফেলি। আল্লাহর হাবিব হলেন মসজিদে নববীর ইমাম। মুয়াজ্জিন কেডা? হযরতে বেলাল। ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে একটু আরাম করতেন বা আমল করতেন। রুম থেকে বের হচ্ছে না, নামাজের সময় হয়ে গেছে। তখনকার যুগে ঘড়ি ছিল না, তবে ওরা আলো দেখা, আসমান দেখা বুঝতে পারতো এখন কয়টা বাজে, এখন ফজরের ওয়াক্ত হয়েছে, জামাতের সময় হয়েছে। সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুত নামাজে দাঁড়াবে, সবাই মসজিদে সুন্নত পড়ে বসা। ইমাম সাহেব আহে না, ইমাম সাহেব রুম থেকে বের হয় না। ইমাম সাহেবের রুমটা কিন্তু আপনারা জানেন মসজিদে নববীতে এই পাশে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মসজিদের পাশের হুজরাখানায় আরাম করতেছেন। আরাম করতেছেন, নামাজ পড়াইব কে? সব সাহাবায়ে কেরাম কয়েকজন কানাকানি কথা কইয়া যে কি নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব আসতেছে না। আবু বকররা ডাক দিয়ে কানে কানে, আবু বকর হয়তো আপনি নামাজ পড়ান, আর নাইলে ইমাম সাহেবরা ডাক দিয়ে লইয়া। কয়েকজনে মিলা ধরছে আবু বকররে, কয় আবু বকররে, কয় আমি কেন, ওমর যাবে। ওমর ডাক দিয়ে আপনি আবু বকর, রাসূলের হিজরতের সাথী, গারে সুরের সাথী, আপনি যান। আমি গারে সুরের সাথী হইতে পারি, কিন্তু আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগামো এই সাহস আমার নাই। সুবহানাল্লাহ। আবু বকর
ওসমান, আলী, বিলাল, হাফসি সহ কয়েকটা মিলে ওমরের কাছে গেছে। মসজিদে মুসল্লি বসা আছে না, আবু বকর এনে বহা, ওমর ওখানে বসা। ওমরের কাছে আইসি, আইসা ওমর আপনি যান, আপনি তো সাহসী মানুষ, আপনারা দেখলে শয়তান তো ডরায়, আপনি তো খুব পালোয়ান, খুব যোদ্ধা, খুব সাহসী সাহাবী, আপনি যান। আমার সাহসের জায়গায় নবীরে ডাক দিব, এই সাহস আমি ওমরেরও নাই। সুবহানাল্লাহ। ওসমান ডাকো, আপনি তো মায়ার জামাই, আপনি যান, আমি নরম মানুষ, আমার সম্ভব না। আলী রে কয়, আলী আপনি তো ফাতেমার স্বামী, জান না, শ্বশুরকে ডাক দেন না। আমি মেয়ের জামাই আছি, ভালো আছি, ওমর পারে নাই, আবু বকর পারে নাই, আমার সম্ভব না। সুবহানাল্লাহ। আর আমগো ইমাম সাহেব যদি ফজরের নামাজের সময় ঘুমায়, আর সভাপতি সাহেব যদি কয় ইমাম সাহেব ঘুমায় রয়েছে, মুজরুবে কবে আমি যাই, আর একজনে কবে তুমি থামো, আমি যাই, তুমি পারতা না, তুমি নরম মানুষ। ইমাম সাহেব ধমক কারে কয়, হায় হায়, হারাম আছে 100 টাকা 200 টাকা বেতন দিয়ে 10 টাকা বেতন বাড়াইলে ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কমিটির বিরুদ্ধে কথা কয়, এমন মুসল্লি সমাজে আছে না নাই? অনেক মুসল্লি আমার মহল্লায় আছে, এমন মাসের পর মাস বেতনই দেয় না, কিন্তু বড় বড় কথা ঠিকই কয়। আমরা হলে তো বললাম আপনি থামেন, আমি যাই, ইমাম সাহেবরে দূরে লই আই। এখনো ঘুমায় কেন? এত ঘুম কেন চোখে? হুজুররা এত ঘুমায়? আর আবু বকর কয়, ওমর, ওসমান, আলী সবাই ফেল, আমরা আমাকে জায়গায় শ্রেষ্ঠ, ঠিক আছে, আমি আলী, আমি ওমর, আমি ওসমান, আমি আবু বকর, দামি সাহাবী, ঠিক আছে, কিন্তু নবীরে ডাক দিব এই সাহস আমাকে নাই। সুবহানাল্লাহ। সবাই মিল্লা কয়, আমরা যে মসজিদে আইলাম, আমগরে মসজিদের দিকে ডাকছে কে? আচ্ছা, ফজরের সময় আমরা যে মসজিদে আই, আমগরে ডাকে কে? আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাকে তো মুয়াজ্জিন। কই এটা তো আবু বকরের কাম না, এটা ওমরের কাজ না, ওসমানের কাজ না, এটা তো মুয়াজ্জিন মুসল্লিগরও ডাকে আনছে, ওনার দায়িত্ব ইমাম সাহেবরও ডাকে আনবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না, মুয়াজ্জিন কেডা? জোরে কোন কে? বেলাল পড়ছে বিপদ। বেলাল কি করব? আমি তো এখন ডাক দিতে হইব, যাইতে হইব, কি করার? রাসূলের হুজরার সামনে দাঁড়ায়া উনি একটা শব্দ আরবিতে বলা শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূল ঘর থেকে বের হলেন, নামাজ পড়ালেন। পরবর্তীতে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ফজরের নামাজের আজানের হাইয়া আলাল ফালার পরে আল্লাহ তাআলা এই শব্দটা বাড়ায়া দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন।